আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিত্যদিনের মতো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। সেটি হচ্ছে আ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলা আ বারবার আ যেকোনো চাকরির পরীক্ষায় আসতেছে। আর এই প্রশ্নগুলা সামনের চাকরির পরীক্ষা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আ তো আজকে এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা কথা বলব। যে প্রশ্নগুলা বিগত দিনের চাকরির পরীক্ষায় বারংবার আসছে। আপনাদের সকলকে বিডি জবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ এর আগে বলে নেই, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কেননা এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলা আপলোড করা হবে, আপলোড করার সাথে, সাথে আপনারা সেই চাকরি বিষয়ক অথবা অন্য কোনো যদি ভিডিও হয়ে থাকে আপনারা সাথে, সাথে নোটিফিকেশন পাবেন। আর হচ্ছে আপনারা যদি কেউ কোনো চাকরির পরীক্ষায় আবেদন করতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে যোগাযোগ করলে সবথেকে কম টাকায় এবং সবথেকে আ কম খরচে আপনারা আমাদের কাছ থেকে আবেদন করতে পারবেন। আসুন আমরা আ আ আসুন আমাদের আ ভিডিওটি শুরু করি। আ যে প্রশ্ন নিয়ে কথা হচ্ছিল। তো ১ নাম্বার যে প্রশ্নটা তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মসাল কত? উত্তর হচ্ছে ১৯৪০। উত্তর হচ্ছে ১৯৪০। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মসাল কত? উত্তর ১৯৪০। ২ নম্বর প্রশ্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে সি. কক্সবাজার। তিনি কোথায় গ্রহণ করেন? উত্তর হচ্ছে সি. কক্সবাজার। ৩ নম্বর প্রশ্ন, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৪ নাম্বার, তিনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? উত্তর হচ্ছে সি. অর্থনীতি। উত্তর হচ্ছে সি. অর্থনীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস উচ্চতর ডিগ্রি কোথা থেকে অর্জন করেন? উত্তর হচ্ছে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। উত্তর হচ্ছে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। ৬ নম্বর প্রশ্ন, তিনি কোন দেশের নাগরিক? উত্তর হচ্ছে বি. তিনি বাংলাদেশের নাগরিক। ৭ নম্বর প্রশ্ন, ব্যাংকার টু দ্য পাওয়ার বইটি কার লেখা? উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংকার টু দ্য পাওয়ার বইটি কার লেখা? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮ নম্বর প্রশ্ন, তিনি কোন বছর বাংলাদেশে ফিরে আসেন? উত্তর ১৯৭২ সালে। তিনি কোন বছর বাংলাদেশে ফিরে আসেন? উত্তর ১৯৭২ সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোন পুরস্কারের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন? উত্তর এ. নোবেল পুরস্কার। উত্তর এ. নোবেল পুরস্কার। ১০ নাম্বার, তিনি গ্রামীণ ব্যাংকের আ তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কোন ধারণা জনপ্রিয় করেন? উত্তর হচ্ছে ক্ষুদ্র ঋণ। তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কোন ধারণা জনপ্রিয় করেন? উত্তর ক্ষুদ্র ঋণ। ১১ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে ১৯৮৩ সালে। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে ১৯৮৩ সালে। ৬ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের ১ম ঋণ ছিল কাদের জন্য? উত্তর হচ্ছে গ্রামীণ দারিদ্র মহিলা। উত্তর হচ্ছে গ্রামীণ দরিদ্র নারী। ৪ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কোন ধরনের জামানত চায়? উত্তর হচ্ছে কিছুই চায় না। ২০০৬ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার দেওয়া হয় কার কাছে? উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংকের সাথে। ২০০৬ সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া হয় কার সাথে? উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংকের সাথে। ১৫ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে দারিদ্র্য আত্মকর্মসংস্থান। দারিদ্রদের আত্মকর্মসংস্থান। ১৬ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের কাস্টমারদের কত শতাংশ নারী? উত্তর হচ্ছে ৯০% প্লাস ৯০% প্লাস। ১৭ নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ঋণ প্রোগ্রাম মূলত কিসের জন্য ছিল? উত্তর হচ্ছে ক্ষুদ্র ঋণ ব্যবসা। ক্ষুদ্র ঋণ ব্যবসা। ১৮ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের স্লোগান কি? উত্তর হচ্ছে দারিদ্র্য ইতিহাসে পাঠাও। দারিদ্র্য ইতিহাসে পাঠাও।
১৯ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের সফলতা দেখে কোন দেশ এই মডেল অনুসরণ করা হয়? উত্তর হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া সবগুলো দেশেই। ২০ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের মূল ভিত্তি কি ছিল? উত্তর হচ্ছে আস্থা। গ্রামীণ ব্যাংকের মূল ভিত্তি ছিল আস্থা। ২১ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বছর ম্যাগাজিন কোন বছর টাইম ম্যাগাজিনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসাবে তালিকায় আসেন? উত্তর ২০০৬ সালে। উত্তর ২০০৬ সালে। ৫ নম্বর প্রশ্ন, তিনি কোন উদ্যোগের প্রবর্তক? উত্তর হচ্ছে সোশ্যাল বিজনেস। তিনি কোন উদ্যোগের প্রবর্তক? উত্তর হচ্ছে সোশ্যাল বিজনেস। ২৩ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের ধারণা মূলত কিসের জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের ধারণা মূলত কিসের জন্য? উত্তর হচ্ছে সমাজ সমাজের সমস্যার সমাধানের জন্য। সমাজের সমস্যার সমাধানের জন্য। তিনি কোন আন্তর্জাতিক পুরস্কার পাননি? উত্তর হচ্ছে তিনি অস্কার পুরস্কার পাননি। ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রতিষ্ঠিত ব্যবসার ধরন কি? উত্তর হচ্ছে সোশ্যাল বিজনেস। উত্তর হচ্ছে সোশ্যাল বিজনেস। তিনি মাইক্রো ক্রেডিট ধারণাটি কত সালে প্রথম শুরু করেন? উত্তর ১৯৭৪ সালে। তিনি মাইক্রো ক্রেডিট ধারণাটি কত সালে প্রথম শুরু করেন? উত্তর ১৯৭৪ সালে। তিনি কোন সরকারিভাবে কোন পদ ছিলেন? তিনি কোন সরকারিভাবে কোন পদে ছিলেন? উত্তর হচ্ছে তিনি কোন পদে ছিলেন না। তিনি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন কোন সালে? উত্তর ২০০৭ সালে। তিনি রাজনৈতিক দলের ঘোষণা দেন কোন সালে? উত্তর ২০০৭ সালে। আন্তর্জাতিকভাবে তার কাজ সবচেয়ে বেশি স্বীকৃতি পায় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। ২৩ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোন বিষয়ে সবচেয়ে বেশি কাজ করছেন? উত্তর হচ্ছে সামাজিক ব্যবসা। উত্তর হচ্ছে সামাজিক ব্যবসা। এই যে ৩০ টি প্রশ্ন, এই ৩০ টি প্রশ্ন পরীক্ষা আসার জন্য, যেকোনো চাকরির পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই ৩০ টি প্রশ্ন একটু মোটামুটি ভালোভাবে মাথায় রাখবেন, খেয়ালে রাখবেন। তাহলে অবশ্যই এর থেকে একটা না একটা কমন ইনশাআল্লাহ যেকোনো চাকরির পরীক্ষা করবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু